নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে 12 জুলাই 2024। তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন শুক্রবার আকাশ কালো করে নামলো বৃষ্টি, তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙলো শহরের। জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজই উল্লেখযোগ্যভাবে গঙ্গার জলস্তর বেড়ে যায় অনেকটা। শুক্রবার ভোর 5:05 নাগাদ গঙ্গার জলস্তর 8.78 মিটার কিন্তু বেড়ে গিয়েছে। এর জন্য গঙ্গার ধারের লক গেটগুলি ভোর 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার তো বটেই, শনিবার অবধি এমনই আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার এবং শনিবার এই দুই দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমবে রবিবার থেকে, তবে ফের 17 জুলাই থেকে বৃষ্টি বাড়তে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিনগুলো প্রকাশিত করা হয়েছে, তো সেখানে কি আপডেট আছে, তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার ওয়ার্নিং 12/7/2024 এটা কিন্তু 13 তারিখ অবধি জারি থাকবে। আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই দুটি এলাকায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এইসব এলাকায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, এইসব এলাকায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎও হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা আর উত্তর 24 পরগনা এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, 13 তারিখে যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14 তারিখ অবধি থাকবে। তো 13 তারিখে কিন্তু আপনারা দার্জিলিং আর কালিম্পং এই দুটো এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিনটি এলাকায় কিন্তু হেভি রেনফল হবে 7 থেকে 11 সেন্টিমিটার। এবং আপনারা মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া আর কলকাতা বাদ দিয়ে যেসব এলাকাগুলো আছে, অর্থাৎ যে জেলাগুলো আছে, তো সেখানে কিন্তু বজ্রপাতের একটি সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং কোনো কোনো জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো বন্ধুরা, এবার বৃষ্টির পূর্বাভাস 12 তারিখে কি দেওয়া হয়েছে, এটা কিন্তু 13 তারিখ সকাল অবধি কিন্তু জারি থাকবে। তো এখানে কিন্তু প্রতিটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে 76 থেকে 100% বৃষ্টিপাত কিন্তু হবে, অর্থাৎ ওয়াইড পেয়ার্ড রেনফল কিন্তু হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতেও পারে, আবার কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত নাও হতে পারে। এবং বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা, 13 তারিখে যে আপডেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা এইসব এলাকায় কিন্তু 76 থেকে 100% বৃষ্টিপাত হবে। এবং বাদবাকি মুর্শিদাবাদ থেকে পূর্ব মেদিনীপুর অবধি এইসব এলাকায় কিন্তু 51 থেকে 75% বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেওয়া হয়েছে। এবং যদি আমরা 14 তারিখে লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব এলাকায় কিন্তু 76 থেকে 100% বৃষ্টিপাত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব এলাকায় 51 থেকে 75% বৃষ্টিপাত হবে। এবং মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, হাওড়া আর বাঁকুড়া এইসব এলাকায় কিন্তু আপনারা 26 থেকে 50% বৃষ্টিপাত লক্ষ্য করবেন। কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতেও পারে, আবার কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে, আবার অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এইসব এলাকায় কিন্তু 51 থেকে 75% বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার যদি আমরা স্যাটেলাইটের দিকে লক্ষ্য করি, যদি আমরা রেনের দিকে লক্ষ্য করি, তো ধরুন এটা আমরা আজ রাত 8টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে, হাবড়ার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর, সিউড়ি এইসব এলাকায়, নলহাটি বৃষ্টিপাত
কোনো কোনো জায়গায় কিন্তু হতে পারে, আবার নাও হতে পারে। এবং সেই তুলনায় কিন্তু শিলিগুড়িতে অর্থাৎ উত্তরের শিলিগুড়িতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে, 9 থেকে 10 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা বাংলাদেশের উত্তরের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিবগঞ্জ, বগুড়া এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলপুরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে ফেনারবাগ, চটক বাজার, তারপরে বিশ্বম্বরপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশিই থাকছে এবং সিলেটেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসামের শিলচরে কিন্তু 3 থেকে 4 বা 3.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং সেই তুলনায় কিন্তু ত্রিপুরাতে কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো যদি আমরা এটা রাত 10টার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কলকাতা সাইডে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামপুর এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে, আবার নাও হতে পারে। সেই তুলনায় কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ কন্টিনিউ থাকছে, যে কোনো প্রকার যে বৃষ্টিপাত থেমে যাচ্ছে আবার হচ্ছে তেমন কিন্তু নয়। বৃষ্টিপাত কিন্তু সমানে হয়ে যাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকায়। ধূপগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে, জলপাইগুড়ি, শিলিগুড়িতেও কিন্তু হতে পারে। এবং আপনারা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর, বগুড়া এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চটক বাজার, বিশ্বম্বরপুরের এই যে বর্ডার সংলগ্ন এলাকা, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশ ভালোই থাকছে। আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে 26 মিলিমিটার, 30 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখানে দেখাচ্ছে। সেই তুলনায় কিন্তু শিলচরে বৃষ্টিপাত নেই তেমন, এবং ত্রিপুরাতেও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, মোটামুটি যে বৃষ্টিপাত এখনো অবধি যে দক্ষিণবঙ্গে কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে বা হবে, তেমন কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই। এবং শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে যেমন বৃষ্টিপাত হচ্ছিল তেমনই কিন্তু বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, থান্ডারস্টর্মে যদি আমরা আজকে 8টার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণের দিকেও কিন্তু কোনো প্রকার থান্ডারস্টর্ম লক্ষ্য করা যাচ্ছে না। আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ থান্ডারস্টর্ম হতেও পারে, আর কোনো কোনো জায়গায় কিন্তু নাও হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই যে নলকা, ফুলপুর, ধারা, শেরপুর এইসব এলাকায় কিন্তু থান্ডারস্টর্ম ভালোই থাকছে, বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকছে। বিশ্বম্বরপুর, চটকবাজার, ফেনারবাগ এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে। সেই তুলনায় শিলচর, ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি এটা 11টার দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রেজারগঞ্জ, নামখানা এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ হতেও পারে, আবার হয়তো দেখা যাচ্ছে নাও হতে পারে। এবং শুধুমাত্র এখানে আপনারা কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকায় এবং ইসলামপুরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে। জলপাইগুড়ি, শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে। এবং বগুড়া অর্থাৎ বাংলাদেশের মধ্যে বগুড়া অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। সেই তুলনায় শিলচর, ত্রিপুরাতেও কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই। তো বন্ধুরা, এবার যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি, আজকে রাত 9টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ড কিন্তু এখন অবধি যে উপকূলে খুব একটা প্রভাব ফেলছে তেমন কিন্তু কিছু না, নর্মালি আছে। শুধুমাত্র বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় কিন্তু 40-41 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়া হচ্ছে। তো যদি এটা আমরা কালকে লক্ষ্য করি, তাও কিন্তু তেমন কোনো আপডেট নেই আপাতত, উপকূলেও কিন্তু কোনো প্রকার প্রভাব দেখা যাচ্ছে না। তো যদি আমরা এটা সানডে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে প্রায় 50 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে। এবং মন্ডেতে আমরা লক্ষ্য করলেও সেম কোনো কিন্তু আপডেট নেই তেমন। এবং যদি আমরা মঙ্গলবারে লক্ষ্য করি, তেমনও কিন্তু আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। বুধবারেও কিন্তু তেমন কোনো আপডেট নেই। তো বন্ধুরা, যে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হচ্ছিল আর কি বঙ্গোপসাগরে, তো সেটা কলকাতার সাইডে বা বাংলাদেশের সাইডে যে এখনই মুভমেন্ট করবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই। যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন। এবং বৃষ্টিপাত কোথায় কি হতে পারে সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং পরবর্তীকালে যদি কোনো নতুন আপডেট আসে তো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু সেটা
কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।